আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা এমন এক সত্য ঘটনা নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের জীবনে একদিন ঘটবেই। মৃত্যুর পরে কবরের ভিতরে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, যেটা ভুললে চলবে না। ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু কথা বলবো যেটা আমাদের জীবন বদলে দিতে পারে। আমি সিয়াম, চলুন শুরু করি। মৃত্যু ও কবরের বাস্তবতা। প্রথমেই বুঝে নেই মৃত্যু মানে কি। মৃত্যু মানে এই দুনিয়ার জীবন শেষ। আমাদের আত্মা আলাদা হবে শরীর থেকে, তখন আমাদের নিয়ে যাওয়া হবে কবরের দিকে। কবর হলো এমন এক জায়গা যেখানে দুনিয়ার কোনো মানুষ, টাকা, গাড়ি, বাড়ি আমাদের সঙ্গে যাবে না। কবরের জীবনই হলো আসল পরীক্ষার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। কবরের মধ্যেই শুরু হবে আমাদের প্রশ্ন উত্তর। তিনজন ফেরেশতা আমাদের সামনে আসবে, নাম, মুনকার, নাকির। তিনটি প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন হলো রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর দিতে হবে রব্বি আল্লাহ, অর্থাৎ আমার রব আল্লাহ। কিন্তু মনে রাখবেন, মুখের কথা দিয়ে উত্তর হবে না। জীবনে আমরা যদি আল্লাহকে চিনতাম না, তার কথা মানতাম না, তাহলে জিহ্বা তালা পড়ে যাবে, তখন উত্তর দিতে পারবো না। দুনিয়ায় আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর কথা মানি, তাহলেই কবরের এই প্রশ্নের উত্তর সহজ হবে। হাদিসে আছে, যে আল্লাহকে চেনে তার জন্য কবর প্রশান্ত হবে, আর যে চেনেনি তার কবর আগুনের গর্ত হবে। নাম্বার 2, দিনুকা, তোমার দিন কি? এই প্রশ্নের সঠিক উত্তর দিনিয়াল ইসলাম, অর্থাৎ আমার দিন ইসলাম। যারা জীবনে ইসলাম মানেনি, নামাজ রোজা করেনি, হারাম হালাল বুঝেনি, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আমরা যদি ইসলাম মানি, নামাজ পড়ি, সত্য কথা বলি, মিথ্যা ও হারাম কাজ ছেড়ে দেই, তাহলেই এই প্রশ্নের উত্তর দিতে পারবো। কোরআনে বলা হয়েছে, আজ আমি তোমাদের জন্য দিন পূর্ণ করলাম। 3 নম্বর প্রশ্ন, মান হাজার রাজুল, এ ব্যক্তি কে যিনি তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এখানে বলা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? উত্তর হবে লহুলিয়া রাসূলুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীজিকে চিনেছে, ভালোবেসেছে, তার সুন্নাহ অনুসরণ করেছে, তার জন্য দুরূদ পড়েছে, তারা সহজেই উত্তর দেবে। যারা নবীজির কথা ভুলে গেছে, তার আদর্শ মানেনি, তারা মুখ খুলতে পারবে না। যারা উত্তর দিতে পারবে না, তাদের অবস্থা হাদিসে বলা হয়েছে, যারা 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফেরেশতারা তাদের লোহার হাতুড়ি দিয়ে মারবে। একবার মারলে এমন প্রচন্ড শব্দ হবে যেটা মানুষ, জিন ছাড়া সবকিছু শুনবে। কবর চেপে আসবে, এমন ভাবে চেপে আসবে যে ডান দিক আর বাম দিক এক হয়ে যাবে। আবার যারা উত্তর দিতে পারবে, তাদের কবর প্রশান্ত হবে, জান্নাতের জানালা খুলে দেওয়া হবে, সেখান থেকে জান্নাতের সুগন্ধ আসবে, তারা ঘুমের মতো শান্তিতে থাকবে।
কিভাবে প্রস্তুতি নেব? 1 নাম্বার, নামাজ ঠিক করুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক। নামাজ ঠিক থাকলে কবরের উত্তর সহজ হবে। 2 নাম্বার, কোরআন শিখুন। প্রতিদিন একটু হলেও কোরআন পড়ুন, বুঝুন। কোরআন আমাদের কবরের সাথী হবে। নাম্বার 3, আখলাক ঠিক করুন। সৎ কাজ করুন, মিথ্যা চুরি ছাড়ুন, ভালো ব্যবহার করুন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ভালোবাসুন। 4 নাম্বার হলো গুনাহ ছাড়ুন। যা যা হারাম সেগুলো থেকে দূরে থাকুন। গীবত, সুদ, মদ, অশ্লীলতা এগুলো থেকে বাঁচুন। প্রিয় ভাই ও বোনেরা, এই 3টি প্রশ্ন এড়ানো যাবে না। আজ থেকে ঠিক করে নেই, আল্লাহকে চিনব, ইসলাম মানব, নবীজিকে ভালোবাসব। তাহলে কবর হবে শান্তির জায়গা। আপনারা যদি চান আমরা আরো এরকম ভিডিও বানাই, তাহলে কমেন্ট করুন, আমরা প্রস্তুত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম।